জুয়া তো এখন আমাদের পকেটে পকেটে, প্রতিটা দোকানে দোকানে টেলিভিশনে খেলা চলে, আর এটার মধ্যে আরেক দল মানুষ বাজি ধরে। মনে রাখবেন, সম্পূর্ণভাবে এটা জুয়ার অন্তর্ভুক্ত। টাচ দিয়ে খেললেও জুয়া, আপনি আরেকজনের সাথে বাজি ধরলেন খেলার মধ্যে, এটাও জুয়া। এইভাবে যারা টাকা উপার্জন করতেছেন, মনে রাখবেন আপনাদের এই সবগুলি সম্পদ হারাম। আর এই হারাম সম্পদ দ্বারা আপনাদের শরীর গঠন করে আপনারা জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম মাল দ্বারা যেই ব্যক্তি তার দেহটা গঠন করবে, ওই দেহ জান্নাতে যাবে না। যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, বলেন দুনিয়ার যত ভালোবাসা আছে, দুনিয়ার যত মহব্বত আছে, এর চাইতে আমাদের আল্লাহ তাআলার প্রতি মহব্বত কম হওয়া দরকার না বেশি? কারণ বানিয়েছেন আমাদেরকে কে? রিজিক দিচ্ছেন কে? পালনেওয়ালা কে? সমস্ত কিছু করনেওয়ালা কে? আজকে এইখানে আমি বসতে পেরেছি, এটাও করেছেন কে? যেই মহান মালিক, যেই আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, দুজাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ একমাত্র কেবলমাত্র হাশরের মাঠে কবুল করা হবে, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে ঈমানের দৌলতের সাথে নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই মহান রব্বে কারীমের সাথে আপনার আমার সম্পর্ক কেমন হওয়া দরকার? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। যদি করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা হবে। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি কোনো ব্যক্তি বলে সত্যিই আমি আমার রবকে পছন্দ করি, সত্যিই আমি আমার মালিককে ভালোবাসি, তাহলে সেই মালিক, সেই মহান রব্বে কারীম জানিয়ে দিয়েছেন ভালোবাসতে হবে। ফাত্তাবিউনি, অনুকরণ করতে হবে আমার রসুলকে, তাহলেই আমাকে ভালোবাসা হবে। অন্য যে 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হাশরের এক আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা ধরতে বলেছেন, যা করতে বলেছেন তা তোমরা করবা, আর যা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেটা থেকে তোমরা বিরত থাকবা। তাহলে মোট কথা বোঝা গেল, দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে রসুলের অনুসরণ করতে হবে। আর যদি আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা রসুলকে অনুসরণ করো, যদি রসুলকে মানো, তাহলে রসুল যা বলেছেন তা করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা বাদ দিতে হবে। এই জন্যে কোরআনের এই মাহফিলগুলির মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায়া দেওয়া হয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমাদের জন্য রব্বুল আলামিন যে হায়াতের জিন্দিগি রাখছে, এই জিন্দিগিটা আসল নয়, এর পরবর্তী আরেকটা জিন্দিগি রয়েছে, যেটা অনেক লম্বা হায়াতের, যেই হায়াত কোনো দিন শেষ হবে না। এই জন্যে দুনিয়ার জিন্দিগি তুমি যদি হেলায় ফেলায় কাটিয়ে ফেলো, তাহলে পরবর্তী যেই জিন্দিগি আছে, ওই জিন্দিগির তোমার ফলাফল হবে জিরো। মনে রাখেন, প্রত্যেক মানুষের জন্যে, চাই সে ইমানদার হোক, চাই সে বেঈমান হোক, চাই সে আল্লাহকে মানুক, চাই সে না মানুক, প্রত্যেক মানুষের জন্যে আল্লাহ তাআলা একটা করে জান্নাত রেখেছেন, আবার একটা করে জাহান্নাম রেখেছেন। প্রত্যেক মানুষের জন্যে একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মতো তার জিন্দিগি পরিচালনা করে, ঈমান আনার পরে, যদি আল্লাহকে মানার পরে রসুলের ইত্তেবা করে, রসুলকে ভালোবাসে, রসুলকে মহব্বত করে, রসুলের সুন্নাহকে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তি তার নির্দিষ্ট জান্নাত পাবে। আর তার জাহান্নামটা কেটে, যে আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, যে সুন্নতের উপর চলবে না, যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে না,
অর্থাৎ মোট কথা ঈমান গ্রহণ করবে না, অথবা ঈমান গ্রহণ করার পর শিরকি কাজে লিপ্ত হয়ে যায়, শিরিক করে ফেলবে, ঈমান ধ্বংস করে ফেলবে, ওই ব্যক্তিকে, ওই ঈমানদার ব্যক্তির জাহান্নামটা তাকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কি মর্যাদায় কম না বেশি? এত বেশি মর্যাদা পায়াও ঈমান পাওয়ার পরে, এত পাওয়ারফুল নবী পাওয়ার পরে নবীর প্রতিও ভালোবাসা দেখাইতে পারি না, ঈমানের মধ্যেও আমাদের গরমিল হয়ে যায়। এর একমাত্র কারণ হলো আমরা আল্লাহর বিধান পরিপূর্ণ পালন করি না, আমরা রসুলের অনুসরণ ইত্তেবা করি না। বরং যারা এই নবী এবং আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যারা চলে, একদল মানুষ শয়তানের পক্ষপাতিত্ব করে এই মানুষগুলোকে ওই পথ থেকে বিরত রেখে দূরে সরায় রাখতে চায়, যাতে মানুষ তার ঈমানটুকু নিয়ে কবরে যাইতে না পারে। এই কথাটাই আমার আগের বক্তা নামাজের আগে উনি বলতেছিলেন যে রসুলকে থামানোর জন্যে, আটকানোর জন্যে বহু চেষ্টা করা হয়েছে। কাফেররা বলেছে এই লোকটা হাজা মাজনুন, এই মানুষটা পাগল, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলের ব্যাপারে বলেছে এই লোকটা পাগল, তার কথা শুনতে যাও না, সে যেটা বলে এটা জাদুর মতো, মোহগ্রস্ত হয়ে যায়, যদি মেনে ফেলো তাহলে তোমরা কি হইবা, তার মতো পাগল হয়ে যাইবা। মানুষ চিন্তা করছে, আরে একজন মানুষ পাগল, এত সুন্দর করে কি তেলাওয়াত করে, ঠিক আছে শুনে আসি। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, যেই জিনিসের ব্যাপারে নিষিদ্ধতা থাকে ওই জিনিসের ব্যাপারে মানুষের আকর্ষণ বেশি। এই জন্যে যারাই কাছে গেছে, যারাই কাছে গিয়া দিলের কান দিয়া কথাগুলি শুনছে, আল্লাহ রসুলের জবান থেকে কথাগুলি শোনার সঙ্গে সঙ্গে যারা দিলের মধ্যে ঢুকাইছে, আল্লাহ তাআলা তাদেরকেও পরিবর্তন করে রসুলের সাথে সহযোগী হিসেবে, জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে। তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম আজমাইন। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি শুনেছেন, এই কথার উপর 100 আমল করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই তাদেরকে আশারায়ে মুবাশশারাত, জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন। এই জন্যে মুহতারাম হাজিরিন, অল্প সময়ের মধ্যে আমি যেই কথা বুঝাইতে চাই সেটা হলো আল্লাহ তাআলার হুকুম এবং রসুলের তরিকা ব্যতীত ভিন্ন কোনো পথে, ভিন্ন কোনো মতে মুক্তির ফায়সালা হবে না। দুনিয়ার জিন্দিগি অল্প, এটা চলেই যাবে। আখিরাতের জিন্দিগি বড় চিরস্থায়ী, ক্ষণস্থায়ী। ইমাম গাজালি ওনার কিতাবের মধ্যে লেখেন, পুরা দুনিয়াটা যদি সরিষার দানা দ্বারা ভরপুর করা হয়, সরিষার দানা বড় না ছোট, এটা দিয়া পুরা দুনিয়া যদি ভরপুর করা হয়, আর 1000 বছর পর পর একটা পাখি এসে যদি একটা দানা নিয়ে যায়, এইভাবে 1000 বছর পর পর একটা দানা নিতে নিতে গোটা দুনিয়ার সরিষা দানা নেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দিগি শেষ হবে না। তিনি বলেছেন, সুই দ্বারা যদি সমুদ্র সেচা হয়, সমুদ্রের পানি সুইয়ের আগার মধ্যে লাগাইয়া অন্য আরেক জায়গায় যদি ফেলা হয়, এইভাবে যদি নিতে থাকে, এইভাবে একদিন সমুদ্র শুকায় ফেলা যাবে, কিন্তু আখিরাতের জিন্দিগি শেষ হবে না। এই জন্য এই দুনিয়ার জিন্দিগি আসল নয়, আখিরাতের জিন্দিগি আসল। আল্লাহ তাআলা সফল কারা, কারাই সফল দুনিয়াতে? আমরা তো মনে করি টাকাওয়ালারা সফল, কি বলেন? যারা ঠিকমতো ইবাদত করে না, যারা ঠিকমতো আল্লাহ তাআলার হুকুম বিধান পালন করে না, যারা ঠিকমতো রসুলের অনুসরণ করে না, কিন্তু টাকা পয়সা খুব অর্জন করে ফেলেছে, হারামভাবে উপার্জন করে টাকা পয়সা করে ফেলেছে, আমরা তাদের বাড়ির সামনে দিয়ে যাই আর মনে মনে চিন্তা করি বিরাট সফল ব্যক্তি, এই ব্যক্তিটা বিরাট সফল, ওনার 3টা সন্তান, বিরাট কোটি কোটি টাকার মালিক, বিরাট সফল। গিয়া দেখেন তার এক সন্তান সতর খুইলা হাফ প্যান্ট পইরা ঢাকা শহরে ঘুরে, বিরাট সফল। বাবার গর্বে বুক ভরে যায়, আমার সন্তান মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে। খবর নিয়ে দেখবেন সে জুয়া ক্যাসিনো চালায়। হ্যাঁ, হালালভাবে বৈধভাবে যদি কোনো ব্যক্তি উপার্জন করে নিষেধ নাই, কিন্তু আল্লাহ তাআলা কিছু ব্যাপারে, সফলতার ব্যাপারে যেমন বলে দিয়েছেন, কিছু ব্যাপারে বিধি নিষেধ বলে দিয়েছেন। সমাজের মধ্যে মুসলমানিত্ব, ঈমান ধ্বংস করার জন্যে বিধি নিষেধের কার্যগুলি আরো প্রখরভাবে সমাজের মধ্যে বিস্তার লাভ করছে। প্রথম আল্লাহ তাআলা সফলতার কথা বলেন, আল্লাহ তাআলা বলেন
ফামান যুহজিগা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে নিজেকে পৌঁছাইতে পারলো, ওই ব্যক্তি প্রকৃত সফল। ফাকাদ ফাজ, আল্লাহ বলেন এই সফল। দুনিয়ার জিন্দেগি কিচ্ছু না, দুনিয়ার জিন্দেগি কিচ্ছু না। কয় মানুষটা একটা বাড়ি বানাইছে, আমার দেখা দৃষ্টান্ত। চাকরি করতো একটা সরকারি চাকরি, রিটায়ার্ডের টাকা দিয়া একটা বাড়ি বানাইছে। বানানোর পরে এই বাড়িতে পার হওয়ার জন্যে আগের দিন এরকম কলসো করে চাউলও নিয়ে আসছে। আছে না নতুন বাড়িতে পার হওয়ার সময় মহিলারা একটা, যদিও বা এটার কোনো নিয়ম নাই, এটা কুসংস্কার। আপনি ঘরে প্রথম প্রবেশ করবেন, আল্লাহ রসুল সুন্নত শিখিয়েছেন, আপনি ঘরের মধ্যে ঢুকবেন তো প্রথমে সালাম দিবেন। এরপরে কোনো কাজ যখন শুরু করবেন, তিনি বললেন আল্লাহর নাম নিয়ে শুরু করা। এই জন্যে আপনি নামাজি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, 2-4 জন আশপাশের মানুষকে নিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে এরপরে আপনি বসবাস শুরু করেন। আল্লাহ বলেন যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাসবিহ তাহলিল পড়া হয়, আল্লাহ তাআলার রহমত ওই ঘরের মধ্যে বর্ষিত হয়। আমাদের ঘরগুলি তো এখন টিভির আখড়া, আমাদের ঘরগুলি এখন স্যাটেলাইটের আখড়া, স্যাটেলাইটের আখড়া। বড় আশ্চর্য বিষয়, আমি একদিন চোখে একটা জিনিস দেখছি, এই জন্য বলে ফেলতেছি। স্যাটেলাইটের যে চ্যানেলটা, এই যে এরকম থাকে না, আকাশ না কি কয়, এই ডিশের চ্যানেলটা মসজিদের ছাদের এক ইয়ার মধ্যে লাগাই দিছে, বাথরুমের ছাদের উপরে লাগাই দিছে। এটাতে দেখবে সিনেমা, এটাতে দেখবে নাটক, এটা লাগাই দিছে মসজিদের ওযুখানার ছাদের উপরে, প্রস্রাবখানার ছাদের উপরে। তখন আমি 2-4 জনকে ডেকে জিজ্ঞেস করে বললাম, ভাই এটা কার? বলতেছে এটা অমুকের। আমি বলছি এটার দ্বারা উনি কি করে? কই এটা তো টিভি চালায়। আমি সেই যে টিভি চালায় জিনিসটা, এটা ভালো না মন্দ? জবাব দেয় না। এরপরে যখন বললাম যে উনার দুঃসাহস কি করে হলো, এই টিভি চ্যানেলের এই নিষিদ্ধ হারাম কাজের চ্যানেলটা এই মসজিদের আঙ্গিনার ভিতরে উনি লাগাইয়া দিছে, উনার কি করে এই কলিজাটা হলো? হাসরের ময়দানে কবরে যাওয়ার পর তাকে যদি জিজ্ঞেস করা হয় যে সমস্ত মানুষ যেখানে আল্লাহ তাআলা সাজদা করত, আর তুমি কেমন মুসলমান, তোমার টিভি চ্যানেলের এই ডিশের লাইনটা, এই অ্যান্টেনাটা তুমি এই মসজিদের এরিয়ার ভিতরে তুমি লাগাইয়া দিছো, জবাব দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই জন্যে বলছিলাম, এই ব্যক্তিটা এই ঘরের মধ্যে প্রবেশ করবে, পরের দিন থেকে বসবাস করবে, রাতের বেলা সব এনে রেখে, কিছু জিনিসপত্র এনে রেখে ঘুমাইছে। সকালবেলা খবর পাইলাম ওই ব্যক্তিটা ওই যে ঘুমাইছে। একটা কথা প্রচলন আছে, কোনো ব্যক্তি রাতের বেলা যদি ঘুমায়, আল্লাহ রসুল বলেন এইটা একটা মৃত অবস্থা, অর্ধমৃত অবস্থা। যদি কারো সকালবেলা দয়ায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে আর দয়ায় যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে পরকাল। ভাই চায়া দেখবে, দুনিয়ার মানুষ তার গোসলের ইন্তজাম করবে, তার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে যাবে, কিন্তু কিছু বলার আর শক্তি নাই। মাইকে ঘোষণা হবে অমুক অমুক চৌধুরী সাহেব, অমুক সাহেব, অমুক খান সাহেব, দুনিয়ার জীবনে আর নাই। মানুষ শুনে আশ্চর্য হবে, আহারে রাতের বেলায় তো একসাথে বৈশা টিভিতে সিনেমাটা দেখে গেল। আল্লাহ মাফ করুক। এই জন্যে বলছিলাম কোনো গ্যারেন্টি নাই, বাড়িটা যে আপনি করছেন থাকবেন, কোনো গ্যারেন্টি নাই। এই জন্যে রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা সফল তখন হইতে পারবা যখন তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবা। আর জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে হলে, জান্নাত পাইতে হলে আমি আল্লাহর বিধানগুলি পালন করতে হবে, তরিকাটা হবে আমার রসুলের। এখন কথা হচ্ছে দুনিয়ার জমিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়া এমন কিছু তরিকা বের হয়েছে, এদেরকে যদি জিজ্ঞেস করেন নামাজ কেন পড়ো না, আমরা তরিকতের লোক, আমাদের নামাজের প্রয়োজন হয় না। আমার জানা মতে এই মাহফিলের আওয়াজ পৌঁছে এমন জায়গায় হয়, প্রত্যেক বৃহস্পতিবারে এমন একটা এই ভণ্ডামি কাজ চলে কিনা এখন জানি না, চলতো। আমি স্পষ্ট কথায় বলে যাচ্ছি, দুনিয়াতে মানুষ আমল করবে না, আল্লাহর বিধান পালন করতে গিয়ে কোনো ব্যক্তি গাফিলতি করবে, তো আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে আল্লাহর দ্বীনের পথ থেকে সরায়া গুমরা করতে চায়, তাহলে মনে রাখবেন সে তার ঠিকানা তো জাহান্নাম বানাবেই। যেই মানুষগুলিকে গুমরা করেছে ওই মানুষগুলির সাথে ওই ব্যক্তিকেও সবার গুণাগুলি নিয়ে তার জাহান্নামের নিম্ন স্তরে তার জায়গা হবে।
এই জন্য এই সমস্ত ভণ্ডামি তরিকতার নাম দিয়া আল্লাহর ইবাদতের বাইরে মন গড়া ইবাদত বানানোর চেষ্টা করলে, রসুলের তরিকার বাইরে অন্য কোনো তরিকায় চালাইতে চাইলে মনে রাখবেন নিঃসন্দেহে এটা মুসলমানের কাজ নয়, এইটা মুশরিক মুনাফিকদের ষড়যন্ত্র। টুপি মাথায় দিয়া চায়ের দোকানে বৈশা টিভি দেখলে কি জায়েজ হবে? বিসমিল্লাহ বইলে মদ পান করলে জায়েজ হবে? বিসমিল্লাহ বলে যদি কোনো ব্যক্তি মদ পান করে জায়েজ হবে? তাহলে কি অনুষ্ঠানগুলি হয়? সন্ধ্যার পরে মিলাদ শরীফ হয়, সুন্দর করে মিলাদ শরীফ পাঠ করার পরে এরপরে রাত যখন 12টা বাজে তখন মহিলা শিল্পী 2 জন, পুরুষ শিল্পী 2 জন, পাল্টা পালা গান শুরু হয়ে যায়। বলেন আগে যেই জিনিসটা মিলাদ দিয়ে শুরু করছেন, এখন এটা গানের অনুষ্ঠান কি জায়েজ হয়ে যাবে? কথা বলেন না কেন? এই দৈচারী আচরণ আপনি পেলেন কোথায়? ইসলামের কোন বিধানের মধ্যে আপনি পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা চিন্তা করলো যে এই ব্যক্তি যেইভাবে দাওয়াত দেওয়া শুরু করছে, কিছুদিন পরে আমাদের কেউ তো আর থাকবে না। তার কাছে একটা প্রস্তাব নিয়ে গেছে, এই মুসলমান ভালো করে শুনেন, বাহিরে যারা আছেন আপনাদের শোনার প্রয়োজন নাই, যদি শুনতে চান তাহলে প্যান্ডেলে সামিয়ানার নিচে আসেন। প্রস্তাব যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ রসুল বলেন কি প্রস্তাব বলেন? কয় কাবাঘরের ভিতরে যে মূর্তিগুলো আছে, কাবাঘরের ভিতরে বা আমাদের দেবীগুলি যে আছে, উপাসনালয়গুলি, সপ্তাহে 3 দিন আপনি আমাদের সাথে ওই উপাসনালয়ে যাবেন, আর সপ্তাহে 3 দিন আমরা আপনার সাথে নামাজ পড়ব, মিলেমিশে চলি, আপনারটাও ঠিক থাকুক আমাদেরটাও ঠিক থাকুক। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়া সূরা কাফিরুন নাজিল করে দিয়ে জানায়া দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমারটা তোমাদের আমাদেরটা আমাদের। মুসলমান মানতে হলে একমাত্র আল্লাহর বিধান মানতে হবে, অনুসরণ করতে হলে একমাত্র রসুলের তরিকা অনুসরণ করতে হবে। এর বাইরে নিজেদের মন করা অমুক পীর সাহেবের কথায় ইসলামের বাইরের কোনো কাজ করা যাবে না। এই ব্যাপারে যদি সচেষ্ট না থাকেন, মনে রাখবেন এই জমিনে, এটা বাংলার জমিন, মুসলমানদের জমিন, এইখানে 360 জন আউলিয়া যারা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ছিলেন, তারা এই জমিনের মধ্যে রাজত্ব করেছেন। এই মুসলমানদের রক্তে রঞ্জিত এই জমিনে কোনো ভণ্ডামি, কোনো কুসংস্কার মুসলমান বেঁচে থাকতে হতে পারে না। আমরা তো নামে মুসলমান, এই জন্যে তারা তাদের ভণ্ডামি চালায়, আর আমরা মজা পাওয়ার জন্যে। বলতে পারেন হুজুর এইসব অনুষ্ঠানেও তো যায়। আমি একদিন দেখতেছি এর মধ্যে ল্যাংটা নামে এক পীর আছে নাকি, ল্যাংটা থাকে, তার দরবারে যাইতেছে বহু লোক। আরে এত মানুষ কেন যায়? সবগুলি মানুষ মুসলমান, বিধর্মী 2-1টা হতে পারে, সবগুলি মানুষ মুসলমান, এত মানুষ কেন যায়? হঠাৎ করে আমার মাথায় আসছে, এই সমস্ত ল্যাংটা বাবা, তালা বাবা, বদনা বাবা, খেতাসা, এইসব শায়ের মাজারে গেলে, এই ভণ্ডগুলির মাজারে গেলে কয়েকটা জিনিস পাওয়া যায়। এর মধ্যে 1 নাম্বার হইল আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস, গাঁজা পাওয়া যায়। হুজুর গাঁজা হারাম না? কইবেন যে দলিল দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। 4টা জিনিসের কথা আল্লাহ বলেছেন। যদি ইমানদার মুসলমান, ও ইমানদার মুসলমানেরা, ইন্নামাল খামরু, প্রথমেই বলেছেন মদ। মদ বলতে যত ধরনের নেশার সামগ্রী রয়েছে সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াল মাইসিরু, মূর্তি, হ্যাঁ, ওয়াল মাইসিরু, জুয়া, মদ, এরপরে জুয়ার কথা বলেছেন। সময় নাই, ওইদিকে যাওয়া যাবে না। জুয়া তো এখন আমাদের পকেটে পকেটে, প্রতিটা দোকানে দোকানে টেলিভিশনে খেলা চলে, আর এটার মধ্যে আরেক দল মানুষ বাজি ধরে। মনে রাখবেন সম্পূর্ণভাবে এটা জুয়ার অন্তর্ভুক্ত। টাচ দিয়ে খেললেও জুয়া, আপনি আরেকজনের সাথে বাজি ধরলেন খেলার মধ্যে, এটাও জুয়া। এইভাবে যারা টাকা উপার্জন করতেছেন, মনে রাখবেন আপনাদের এই সবগুলি সম্পদ হারাম। আর এই হারাম সম্পদ দ্বারা আপনাদের শরীর গঠন করে আপনারা জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম মাল দ্বারা যেই ব্যক্তি তার দেহটা গঠন করবে, ওই দেহ জান্নাতে যাবে না। জুয়া খেলে আর এরকমভাবে জুয়ার মধ্যে বাজি ধরে আপনি যে টাকা উপার্জন করে এটা দিয়ে খাওয়া পরার পরে নিজের পরিধানের বস্ত্র, দামি দামি কাপড় চোপড় কিনবেন, মনে রাখবেন এই শরীরটা জাহান্নামে যাবে, এটা জান্নাতে যাবে না কখনোই। এই জন্যে 4টা জিনিসের কথা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। মূর্তি,
চতুর্থ নাম্বার হলো লটারির তীর। লটারির তীর, এই সমস্ত কাজগুলি হারাম। এখন এই কাজগুলির মাধ্যমে সমাজে মানুষ অহরহ এই হারামগুলি করতেছে, আবার বুক ফুলায় চলতেছে, আবার বলতেছে আনা মুসলিম, আমি মুসলমান, আমার নাম আব্দুর রাজ্জাক, আমার নাম আব্দুর রহমান, আমার নাম মোহাম্মদ ইউসুফ, বলে না? কাজগুলি সব বিধর্মীদের। এই জন্যে মোহতারাম হাজিরিন, যেই কথাটা আমি শুরুতে বলেছিলাম এই কথাটাই শেষে এসে বলতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষের একমাত্র সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি। আর দুনিয়াতে কোনো মানুষ যদি সফলতা পেতে চায়, আখিরাতে সফলতা পেতে চায়, তাহলে আমি আল্লাহ তাআলার বিধান মানবে, অনুসরণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর বাইরে নিজেদের মন গড়া যদি কেউ চালায়, কোনো বাবার কথায় চালায়, কোনো ল্যাংটা বাবার কথায় চালায়, ওই গাজার আসরে গিয়া বৈশা গাজার সিদ্ধি টান দিয়া যদি বলে আমি মুসলমান, মনে রাখবেন হারাম বক্ষণ করে যদি কেউ মনে করে এটা কোনো নিষিদ্ধ নয়, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। এই জন্যে নিজেদের ঈমানকে আমরা বাঁচাই। এই মাহফিলগুলি থেকে যে কথাগুলি হবে কোরআন এবং হাদিসের, এই কথাগুলি আমরা শুনে অন্তত পক্ষে এই হায়াতের জিন্দিগিতে আমরা আল্লাহ তাআলার রাহে, আল্লাহর রসুলের মহব্বতে অন্তত পক্ষে শয়তানের কাজগুলি থেকে আমরা বিরত থেকে আল্লাহ তাআলার দ্বীনি পথে, ঈমানের পথে, হেদায়েতের পথে অন্তত পক্ষে ঈমানটা নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে নেক হায়াত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।